চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে ৮ ঘন্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, এতে আমদানি রপ্তানি বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়বে আর এই কর্মবিরতি কতক্ষণ নাগাদ চলতে পারে, এই বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির হৃৎপিণ্ড এবং দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% এই বন্দর দিয়ে হয়ে থাকে। তাই বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে বলা যায় আমদানি রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রমই বন্ধ যায়। বিশেষ করে যে জাহাজগুলো বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসছে এবং বন্দরের জেটিতে আছে, সেই জাহাজগুলো থেকে পণ্য খালাস বন্ধ আছে, পণ্য ওঠানামা অর্থাৎ জাহাজে রপ্তানি পণ্য ওঠানো বন্ধ আছে, একই সাথে পণ্য ডেলিভারিও বন্ধ আছে। অর্থাৎ বন্দরের সব ধরনের অপারেশন কার্যক্রমই বন্ধ হয়ে গেছে এবং এর ক্ষতি বা এর প্রভাব কিন্তু বহুমাত্রিক। বিশেষ করে আমদানি পণ্য যদি ডেলিভারি নিতে না পারে তাহলে আমদানিকারকে অনেক যে বন্দরে যে গুদাম ভাড়া সেটা অনেক বেশি দিতে হয় এবং সেই ক্ষেত্রে তার অন্যান্য খরচও বেড়ে যায় এবং যার দাম কিন্তু পণ্যের উপরে পড়ে। এবং অন্যদিকে রপ্তানি পণ্য সময় মতো শিপমেন্ট না হলে বিশেষ করে তৈরি পোশাকের ক্ষেত্রে অর্ডার বাতিল কিংবা ক্রেতার কাছ থেকে পণ্যের দাম কম চাওয়ার মতো পরিস্থিতি হয় এবং সেক্ষেত্রে তাদেরকে এয়ার শিপমেন্ট করতে হয়। এবং এই যে বন্দরে যে কার্যক্রম, এর সাথে যেমন ট্রাক ড্রাইভার আর মার্চেন্ট শ্রমিক, ডক শ্রমিক সহ বিভিন্ন ধরনের সংস্থা সংগঠন এবং জড়িত এবং বিপুল সংখ্যক লোক এই কার্যক্রমের সাথে জড়িত। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাড়িগুলো বন্দরে আসলে রপ্তানি পণ্য নিয়ে এসেছে বা আমদানি পণ্য ডেলিভারি নিয়ে জন্য এসেছে, সেই গাড়িগুলো কিন্তু বন্দরের বাইরে দাঁড়িয়ে আছে, সেগুলো কিন্তু ঢুকতে পারছে না। এবং সকাল ৮টার পর থেকে কিন্তু সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং শ্রমিকরা জানিয়েছে বিকাল ৪টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে এবং আগামীকালও কিন্তু তারা কর্মবিরতি পালন করবে। এবং আজকে শুধু অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে, আগামীকাল সব ধরনের প্রশাসনিক কার্যক্রমই বন্ধ থাকবে। এবং তারা বলছে আসলে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছে, তারা কোনো ধরনের সরকারের বিরুদ্ধে কোনো তারা পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু বন্দর কর্তৃপক্ষ বলছে শ্রমিকরা যে কাজ বন্ধ রেখেছে বা বিভিন্ন ধরনের মিছিল মিটিং করে এখানে অস্থিরতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এই জন্য তারা বন্দরে যে কর্মচারী প্রবিধান বা আইন আছে সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রওশন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির সবশেষ পরিস্থিতি। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।